হাই বন্ধুরা, মশলার স্বাদ কাহিনী আমার সকল বন্ধুদের অভিনন্দন জানাই। আশা করি সকলে সুস্থ আছে, ভালো আছে। আজকে আমি রোজের যে বাড়িতে রান্নাগুলো করি সেই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, বড় বড় করে পটল আলু কেটে নিয়েছি, মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। আজকে এক তরকারি ভাত করব, অল্প ঝাল মশলা দিয়ে ঝোল ঝাল করব। আর সঙ্গে হচ্ছে আমি কলমি শাক ভেজেছি আর ভাতটা বসিয়েছি ইন্ডাকশানে। কড়াই তেল দিয়েছি, আগে মাছগুলো ভেজে নেব, তারপরে কিভাবে ঝোলটা তৈরি করছি আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো ভাজতে একটু সময় লাগবে। সব মাছগুলো আমার ভাজাই করেছি, এটাতেই ভাজা হয়ে যাবে। এই তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিই। আমাদের আবার একটু কড়া মাছ ভালো লাগছে। সবটা মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে ফোড়নটা ঘরোয়া রান্না তো, এই সবজিগুলো আমি এর মধ্যে একবারে দিয়ে একবারে ফেটে এর মধ্যে হলুদ আর নুন দিচ্ছি। একটু চাপা দিয়ে দিয়ে থাকবে, নরম হয়ে যায় আর সিদ্ধ হয়ে। আলু পটলের গায়েতে নুন হলুদটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে টমেটো আর পেঁয়াজ কুচনোটা দিয়ে দিচ্ছি। এবারে আমি একটু চাপা দেব। এইভাবে তরকারি করলে কিন্তু খুব টেস্ট হয়। এখন তো তেল মশলা কম খাওয়াই ভালো, আমি অল্প মশলা দিয়ে আমি এই পটল আলু মাছগুলো ঝোল ঝালটা করে দিচ্ছি। অনেকের বাড়িতে ছাঁকা তেলে আলু পটল ভাজা হয়, আমাদের বাড়িতে অতটা তেল খেতে চায় না, এইভাবেই আমি তরকারিটা করি। একটু চাপা দিয়ে দিয়েছি, নরম হয়ে যাবে, পটলও সিদ্ধ হবে, আলুও সিদ্ধ হবে, তরকারিটা খেতেও ভালো লাগবে। এবারে ঢাকনাটা খুলে দেখি একদম নরম হয়ে গেছে, কমে গেছে। এইভাবে চাপা দিয়ে দিয়ে ভাজলে আলু পটল ভাজাও হয়েছে। বেটে রাখা আদা দিয়ে একটু দিয়ে ভালো করে আলু পটলের সাথে ভেজে এইভাবে তাড়াতাড়ি করে তরকারি করলে তরকারি কিন্তু টেস্ট হচ্ছে। গরম গরম ভাত সাথে খেতে খুব ভালো লাগছে। বাটির মধ্যে ধনে জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো এইটা এবারে গুলে নিই। মশলাটা গুলে নিয়েছি, এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু ভেজে নিই, তারপরে পরিমাণটা চড়ানো। পটল অনেক রকমের আছে, একরকম পটল আছে সিদ্ধই হয় না, কিন্তু এই পটলটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার পরিমাণ মতো জল দিয়েছি। আলুটা সিদ্ধ হবে, সিদ্ধ ভাত হয়ে গেছে, সিদ্ধ হবে। বাড়িতে অনেকগুলো লোক আছে, ভাতের সাথে পরিবেশন ফুটে উঠলে নুন দেবে। এবারে পরিমাণ মতো নুন দিচ্ছি। ফুটে উঠেছে, এবারে আমি চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে সিদ্ধ হতে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়েছি, একটু সিদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা খুলি। মাছটা সিদ্ধ হয়ে গেছে, একটা পাত্রে ঢেলে নিলাম। গরম গরম ভাতের সাথে এইভাবে তরকারি করলে খেতে কিন্তু খুব টেস্টি লাগবে। অল্প মশলা দিয়েই তৈরি করেছি। মাছের ঝোলটা আমার কিরকম হয়েছে আমাকে অবশ্য
কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। একটা পাত্রে ঢেলে নিয়েছি, ভাতের সাথে পরিবেশন করব। টাটা, আবার পরের রেসিপিতে দেখা হবে।